আমরা অনেকদিন পর আলোচনা করব। 12 ক্লাস শুরু করব। অনেকদিন অসুস্থতার মধ্যে ছিলাম, ডিটাচ হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমরা রিকভারি করতে আরম্ভ করবো, চ্যাপ্টারগুলোকে আস্তে আস্তে এগিয়ে যাব। আজকে আমরা 12-এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাসায়নিক গতিবিদ্যা। এই রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। রাসায়নিক গতিবিদ্যা খুবই ভাইটাল চ্যাপ্টার, এখান থেকে খুব ভালো কোশ্চেন আসে। আস্তে আস্তে এগিয়ে যাব। আস্তে আস্তে অনলাইন ক্লাসও ঠিকঠাক চলবে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম স্টুডেন্টস। রাসায়নিক গতিবিদ্যা অর্থাৎ রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়া, ক্রিয়া কৌশল, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংগঠিত হচ্ছে এ সম্পর্কে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। অর্থাৎ এখানে যেটা করব, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ সম্পর্কে জানবো, রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে জানবো, রাসায়নিক বিক্রিয়া কত সময় ধরে সংগঠিত হচ্ছে বা কত সময় লাগবে, এগুলো সম্পর্কে রাসায়নিক গতিবিদ্যা আমরা আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া যে আমরা বললাম গতিবেগ বা গতি, রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে কত সময় ধরে সংগঠিত হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করব। আমরা যদি রাসায়নিক বিক্রিয়া ঘটাই, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ থেকে সবসময় বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ সময় যত এগিয়ে যাবে অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস পাবে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার গতি সম্পর্কে বা রাসায়নিক বিক্রিয়ার হার সম্পর্কে আলোচনা করি, তাহলে নিশ্চয়ই আমাদেরকে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব জানতে হবে। অর্থাৎ কত সময় ধরে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, অথবা বিক্রিয়াজাত পদার্থ কত সময় ধরে বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা মেজারমেন্ট করলে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি। অর্থাৎ বিক্রিয়ার হারের সংজ্ঞাটা যেটা, যে একক সময় প্রতি একক সময় কোন রাসায়নিক বিক্রিয়ার যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় বা যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয়, মানে তাদের গাঢ়তা হ্রাস পায়, তাকে উক্ত বিক্রিয়ার বিক্রিয়া হার। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে, রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার সময় বিক্রিয়ক পদার্থ থেকে গাঢ়ত্ব হ্রাস পেয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন, অর্থাৎ প্রতি একক সময়ে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় বা প্রতি একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ হ্রাস পায় বা কমে যায় বা অন্তর্হিত হয়, অন্তর্হিত মানে কমে যাওয়া, তাকে বলা হয় উক্ত বিক্রিয়ার বিক্রিয়া হার। অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমরা যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের দুটোর দুটো সম্পর্কে আমরা মেজারমেন্ট করতে পারি, অর্থাৎ বিক্রিয়ার হারটা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষ করতে পারি এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষ করতে পারি। আমরা যদি লেখচিত্র দেখি, লেখচিত্রের দিকে একটু যদি লক্ষ্য রাখি, তাহলে আমরা বলতে পারবো যে কিরম করে বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের বৃদ্ধি পায় এবং হ্রাস পায় সেটা আমরা দেখি। যদি আমরা দেখি বিক্রিয়া হার,
যদি রাসায়নিক বিক্রিয়া এ থেকে যদি বি হয় তাহলে বিক্রিয়ক পদার্থ এটা হচ্ছে বিক্রিয়া জাত পদার্থ। এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর এটা হলো ই, আর এটা হলো বি। এখন আমরা যদি বিক্রিয়া হারের ব্যাখ্যা যদি আমরা চাই, অর্থাৎ T1 সময়ে T1 সময়ে এর গাঢ়ত্ব A1 এবং বি এর গাঢ়ত্ব B1 এবং T2 সময় পরে এর গাঢ়ত্ব হচ্ছে A2 এবং বি এর গাঢ়ত্ব B2। ডেল টি সমান T2 মাইনাস Q, ডেল এ সমান A2 মাইনাস A1, ডেল বি সমান B2 মাইনাস B1। প্রদত্ত বিক্রিয়া অন্তর্হিত হার সমান এর গাঢ়ত্ব পরিবর্তন বাই হচ্ছে সমান মাইনাস ডেল এ বাই ডেল টি। মাইনাস কেন? এখানে যেহেতু এর গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সবসময় সময়ের সাথে সাথে কমতে থাকে, তাই এখানে হচ্ছে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। তারপর বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়া আর সমান দিয়ে গাঢ়ত্ব পরিবর্তন বায়ের চেয়ে সমান ডেল বি বাই ডেল টি, B2 greater than
যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়া অর্থাৎ যদি যদি ই প্লাস বিবি সিসি প্লাস ডিডি হয়, এখানে এ বি সি দিয়ে সহগ বা স্টয়সিওমেট্রিক সহগ এ বি সি ডি রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া रासायनिक विक्रिया विक्रिया বিক্রিয়ার পাওয়ার জন্য বিক্রিয়ক পদার্থে অন্তর্হিত ভার বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার আর কি বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থে স্টয়সিওমেট্রিক সহগ দ্বারা ভাগ করতে হয়। সুতরাং এক্ষেত্রে বিক্রিয়ার হার মাইনাস অফ 1/del A/del T সমান মাইনাস অফ 1/del B/del T সমান 1/C del C/del T সমান 1/D del D/del। এটা আমরা মোটামুটি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেয়, এরকম কোনো বিক্রিয়া যদি হয়, উদাহরণ হিসেবে 4NH3 প্লাস যদি 5O2 সব যদি গ্যাসীয় পদার্থ হয়,
সব যদি গ্যাস হয় তাহলে 4NO, এটাও যদি গ্যাস হয় প্লাস 6H2 যদি হয়, তাহলে NH3 সাপেক্ষে যদি হয় বিক্রিয়া হার NH3 সাপেক্ষে যদি হয় -1/4 ডেল NH3 বা হচ্ছে ডেল টি। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারব। এরপর আসি বিক্রিয়া হারের বিক্রিয়ার আমরা জানি বিক্রিয়া হার সমান বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন বা হচ্ছে গাঢ়ত্ব পরিবর্তনের জন্য অর্থাৎ গাঢ়ত্বের একক বা হচ্ছে সমান, যদি গাঢ়ত্বের একককে আমরা যদি মোল পার লিটার হিসেবে প্রকাশ করি বা সময়কে যদি সেকেন্ড হিসেবে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারবো মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অর্থাৎ একক সমান একক। তাহলে বিক্রিয়ার একক যদি আমরা মিনিটে যদি করি টিটাকে, তাহলে মোল লিটার ইনভার্স গ্যাসের ক্ষেত্রে অ্যাটম পার সেকেন্ড বা অ্যাটম পার মিনিট। এটা হচ্ছে আমাদের গ্যাসের ক্ষেত্রে হচ্ছে অ্যাটম পার সেকেন্ড বা অ্যাটম পার মিনিট। মোল পার লিটার পার সেকেন্ড, এটা হলো বিক্রিয়ারের একক। এরপর আমরা যেটা জানবো, কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত দু ধরনের বিক্রিয়া হার পাওয়া যায়। আমরা এরপর জানবো কোন রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দু রকম বিক্রিয়া হার পাওয়া যায়। একটা হচ্ছে গড় বিক্রিয়া হার আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া। অর্থাৎ গড় বিক্রিয়া হারটা হলো একটি সময়ের ব্যবধানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের সময়, এবং সেই সময়ের ব্যবধান যদি দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা সেটা গড় বিক্রিয়া হার। অর্থাৎ গড় বিক্রিয়া হার বলতে যেটা বুঝি, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের হার অথবা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার হারকে ওই সময়ের ব্যবধানে বলা হয় গড় বিক্রিয়া হার। অর্থাৎ টি1 সময় যদি গাঢ়ত্ব যদি A1 হয় এবং টি2 সময় যদি গাঢ়ত্ব যদি A2 হয়, তাহলে আমাদের গাঢ়ত্বের পরিবর্তন যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ A2 - A1 অর্থাৎ ডেল এ। আর যদি সময়ের ব্যবধানটা যদি T2 - T1 হয়, তাহলে আমরা সেটা ডেল্টা দিয়ে যদি আমরা ভাগ করি, সেটা গড় বিক্রিয়া হার। এখানে বলে রাখা ভালো, গড় বিক্রিয়া হার কিন্তু প্রকৃতপক্ষে রাসায়নিক বিক্রিয়ার হার নির্ধারণ করে না। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া প্রকৃতপক্ষে গড় বিক্রিয়া হার বোঝায় না। তার কারণ হলো গড় বিক্রিয়ার চলাকালীন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমতে থাকে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের যত গাঢ়ত্ব কমবে, বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ গড় বিক্রিয়ার আমরা যেটা নির্ণয় করেছি, গড় বিক্রিয়া প্রকৃতপক্ষে রাসায়নিক বিক্রিয়ার হারকে নির্ধারণ করে না। আর যেটা আমরা তাৎক্ষণিক বিক্রিয়া বলছি, যে কোনো মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো সময়ের ব্যবধানে বিক্রিয়ক পদার্থের গাঢ়তার পরিবর্তনের হার অথবা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার হারকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়া। অর্থাৎ আমরা যদি
ছোটটি উপেক্ষা করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের যদি আমরা লিমিট ডেলটি টেন্স টু জিরো, ডেলে বাই ডেলটি, অথবা যদি আমরা বিক্রিয়াজাত পদার্থের যদি বি হয় তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল বি বাই ডেলটি। ডেলটিতে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতর সময়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া চলাকালীন যে কোনো মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার হলো প্রতি একক সময়ে বিক্রিয়ক পদার্থের অন্তরিত হওয়ার হার অথবা বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার হার, সেটা হলো তাৎক্ষণিক বিক্রিয়া। এটা আমরা নির্ণয় করব দুটো লেখচিত্রের সাহায্যে। অর্থাৎ এখানে আমরা ডি বাই ডিটি দিয়ে আরম্ভ করবো, অর্থাৎ অন্তর্কলহ সমীকরণ, যেগুলো আমরা 11 চ্যাপ্টারে জেনেছিলাম অন্তর্কলহ সমীকরণ। এটা আমরা একটু আস্তে আস্তে জানার চেষ্টা করি। যদি আমরা লক্ষ্য করি যে গড় বিক্রিয়া হার, গড় বিক্রিয়া ধরিলাম রিয়াক্টন থেকে প্রোডাক্ট ইউ1 সময় ঘনত্ব R1, এটা হচ্ছে E2 সময়ে ঘনত্ব R2, এটা হলো T2, অর্থাৎ T2 মাইনাস T1 সমান ডেল্টা টি সময়ের ব্যবধানে হারের গাঢ়ত্ব পরিবর্তন সমান R2 মাইনাস R1 সমান হচ্ছে ডেল আর, যেটা ঋণাত্মক। আবার একইভাবে আমরা যদি এর ক্ষেত্র দেখি এবং গাঢ়ত্ব পরিবর্তনের হার সমান E2 মাইনাস P1 হচ্ছে গড় বিক্রিয়া হার সমান R এভারেজ মাইনাস অফ ডেল আর বাই ডেল টি সমান ডেল পি বাই। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো যে কোনো
রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে সহগ থাকলে আদি ভাগ করতে হবে। আর গড় রাসায়নিক বিক্রিয়া মনে রাখা দরকার, নোট হবে না। গড় বিক্রিয়া হার গড় বিক্রিয়া হার বিক্রিয়ার বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়া হার নির্দেশ করে। কারণ বিক্রিয়ার কারণ বিক্রিয়ার বিক্রিয়ার বিক্রিয়া হার গাঢ়ত্বের সমানুপাতিক এবং বিক্রিয়া চলাকালীন সময়ের সাথে বিক্রিয়াকে গাঢ়ত্ব হ্রাস পায়, গাঢ়ত্ব কমে এরপর আমরা তাৎক্ষণিক বিক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করি। তাৎক্ষণিক বিক্রিয়া এদের যদি বিক্রিয়াকে বিক্রিয়া করবার এই সময়ে তাৎক্ষণিক বিক্রিয়া হার সমান - d of a by dt সমান cd স্পর্শকে মধ্যে সমান ac by ad। অর্থাৎ বিক্রিয়া হার লিমিট del t tends to 0 minus del of del t
1 minus of dA by dt। একইভাবে আমরা যদি বিক্রিয়া জাত পদার্থ আলোচনা করি, বিক্রিয়া জাত পদার্থ আলোচনা করি, ও এ ই ই সমান বিক্রিয়া জাত পদার্থ এই সময়ে আপনি বিক্রিয়া df by dt এর বর্ষাকে নীতি by যদি আমরা বিক্রিয়া জাত পদার্থের সাপেক্ষ যদি করি, তাহলে বিক্রিয়া তাৎক্ষণিক হার, এখানে জানতে হবে বিক্রিয়াটি এ থেকে বিক্রিয়ার চেয়ে থেকে অর্থাৎ তাৎক্ষণিক বিক্রিয়া হার সমান লিমিট del t tends to 0 del b দিয়া যে কোনো রাসায়নিক বিক্রিয়া যে কোনো মুহূর্তে কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়তা হ্রাসের অথবা কোনো বিক্রিয়া গাঢ়তা বৃদ্ধির আর ওই মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হয়। এটা আমাদের গেল। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়ার হার বিক্রিয়া আর E plus ED CD plus DD এই বিক্রিয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হার সমান minus of 1 by d of a by dt সমান minus 1 by d db by dt সমান 1 by c d of d by dt সমান 1 by d d of 1 by c
ডি বাই ডিটি। এরপর আমরা জানবো কোন রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে বিষয় সমূহ। আমরা এরপর জানবো রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয়কারী বিষয়সমূহ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কোন কোন বিষয়গুলো প্রভাবিত, রাসায়নিক বিক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর। আমরা প্রথমে যেটা জানবো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়তার উপর কিভাবে নির্ভর করে। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রথম দিকে বেশি থাকে, অর্থাৎ তখন বিক্রিয়া হারও কিন্তু বেশি। বিক্রিয়া যত সময় ধরে চলতে থাকবে তত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমে যাবে এবং বিক্রিয়ার হারও আস্তে আস্তে। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া চলাকালীন বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বিক্রিয়ার হার বৃদ্ধি, অর্থাৎ বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। অর্থাৎ প্রতি একক সময়ে অর্থাৎ কার্যকরী সংঘর্ষের মানও বেড়ে যায়। অর্থাৎ বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব যত বৃদ্ধি করা হয় অর্থাৎ কার্যকরী সংঘর্ষের মানও যত বাড়তে থাকবে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। বিক্রিয়ার গতি বৃদ্ধি পাওয়া মানেই হলো বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি পরীক্ষাগারে যদি দেখি যে একটি গ্যাস পূর্ণ জারে যদি 20% যদি অক্সিজেন থাকে, একটি পাটকাঠি জ্বলতে থাকে, যে হারে জ্বলতে থাকে, আর 100% ভর্তি অক্সিজেন ভর্তি গ্যাস জারে যদি আমরা পাটকাঠি জ্বালাই তাহলে দেখবো তীব্রভাবে। অর্থাৎ বিক্রিয়কের গাঢ়তার উপরও বিক্রিয়ার হার নির্ভর। তারপর আছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি। অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ প্রকৃতির উপর নির্ভর করে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে নাইট্রিক অক্সাইডের সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনের বিক্রিয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে এখানে দ্রুত হারে বিক্রিয়া ঘটছে, কিন্তু কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেনের যখন বিক্রিয়া হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ কার্বন মনোক্সাইডের জারণ প্রক্রিয়াটা আস্তে আস্তে। অর্থাৎ বিক্রিয়া এবং বিক্রিয়া যেটা পদার্থের প্রকৃতির উপরও বিক্রিয়ার হার নির্ভর। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যখন ভেঙে নতুন বিক্রিয়া যেটা পদার্থ উৎপন্ন, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের বন্ধন সমূহ বিভাজিত হয়ে নতুন বন্ধন যখন বিক্রিয়া যেটা পদার্থের গঠিত হচ্ছে তখন বিক্রিয়া এবং বিক্রিয়া যেটা পদার্থের প্রকৃতিও চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ এই হচ্ছে আমাদের সমস্যা, যে কিরকম করে বিক্রিয়াজাত এবং বিক্রিয়ক পদার্থের উপর নির্ভর করে। যখন কোন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় বিক্রিয়ক পদার্থগুলো ভেঙে অর্থাৎ তাদের বন্ধন সমূহ বিভাজিত নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। অর্থাৎ যে নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন তাদের বন্ধন সমূহ এবং শক্তির উপর বিক্রিয়ার গতি নির্ভর করে। এটা একটা উদাহরণ দিয়ে বুঝলাম। তারপর আসি উষ্ণতা। উষ্ণতার উপর বিক্রিয়ার হার নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার বেড়ে যায়। কারণ কি আমরা দেখেছি নিয়ম অনুযায়ী যে 10% যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে বিক্রিয়া গতি বা বিক্রিয়ার হার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি কিছু উদাহরণ হিসেবে লক্ষ্য করি অনেক খাদ্যদ্রব্য আছে যেগুলো সাধারণ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়, কিন্তু রেফ্রিজারেটরের ভিতরে রাখলে তাদের খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার সম্ভাবনা কম হয়। অর্থাৎ রেফ্রিজারেটরের যে উষ্ণতা সেই উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়াগুলো কম সংঘটিত হয়, অর্থাৎ সক্রিয় শক্তিকে অতিক্রম করতে তখন পারে না। অর্থাৎ সেই পরিমাণ শক্তির জন্য উষ্ণতার দরকার থাকে। অর্থাৎ রেফ্রিজারেটরে সেসব খাদ্যদ্রব্য রাখলে তাদের নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু সাধারণ তাপমাত্রায় সেগুলো রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির পরে বিক্রিয়ার গতি হ্রাস পায় এবং উষ্ণতা হ্রাসের পরে বিক্রিয়ার গতি কমে যায়। এরপর আসে অনুঘটক। অনুঘটকের উপর রাসায়নিক বিক্রিয়া কিরকম করে নির্ভর করে আমরা দেখেছি উদাহরণ হিসেবে যদি পটাশিয়াম ক্লোরাইডকে 610 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড বিভাজিত অক্সিজেন উৎপন্ন করে। এই যে অক্সিজেন যখন উৎপন্ন করছে সেই অক্সিজেন উৎপন্ন যে হচ্ছে তার যে বিক্রিয়ার হার অতি মন্থর,
যদি আমরা MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি বাইরে থেকে প্রয়োগ করি, অর্থাৎ MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যদি বাইরে থেকে প্রয়োগ করি, তাহলে বিক্রিয়ার হার অর্থাৎ বিক্রিয়ার হার কিন্তু অনুঘটকের উপর নির্ভর করে। তারপর আসি বিক্রিয়কের পৃষ্ঠতলের উপরও নির্ভর করে। অর্থাৎ যদি আমরা অসমশক্তি বিক্রিয়ার ক্ষেত্রে দেখি কোনো বিক্রিয়ক পদার্থ, অসমশক্ত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ যদি কঠিন হয়, কোনো কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রে বল বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। অর্থাৎ পৃষ্ঠতল ক্ষেত্রফল বৃদ্ধি করলে বিক্রিয়া কোনো পরস্পর অধিক সংখ্যক বিক্রিয়া কোনো পরস্পরের সংস্পর্শে আসতে থাকে, এর ফলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। আবার আরো একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি ভার্জ বিক্রিয়ার ক্ষেত্রে, যখন আমরা দেখব যে সোডিয়াম অনুঘটক হিসেবে যখন অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে ভার্জ বিক্রিয়া করছে, সোডিয়ামের যদি বড় দানা থেকে না থেকে যদি সূক্ষ্ম কণায় বিভাজিত হয়, তখন দেখা যায় বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রিয়কের যদি পৃষ্ঠতল যদি বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়ার গতিও বৃদ্ধি পায়। আমরা একটা উদাহরণ সাহায্যে যদি আমরা লক্ষ্য করি, একটা যদি আমরা উদাহরণ দিই, তাহলে কিন্তু ভালো করে ব্যাপারটা বোঝা যায় যে বিক্রিয়ার হার বিক্রিয়াকে পৃষ্ঠতলের উপর পৃষ্ঠতলে ক্ষেত্রফলের উপর নির্ভর। যদি আমরা CH3I প্লাস 2Na প্লাস ICH3 যদি দিই, ভার্জ বিক্রিয়া তাহলে CH3 নন CH3 প্লাস হচ্ছে 2NaI। এক্ষেত্রে সোডিয়ামে বড় দানার পরিবর্তে সূক্ষ্ম কণা ব্যবহার করলে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বিক্রিয়ার আরো বেড়ে যায়। এটা গেল আমাদের বিক্রিয়কের পৃষ্ঠতলের উপর নির্ভরশীল। এরপর আসবো আমরা বিক্রিয়ার গতিসূত্র, বিক্রিয়ার তার সমীকরণ, যেটা আমরা বিক্রিয়ার বেগ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার একটা গতিসূত্র আমরা জানতে চেষ্টা করি। বিক্রিয়ার গতিসূত্র এবং বিক্রিয়া হার সমীকরণ, যেটা প্রথমে জানা দরকার ভরক্রিয়া সূত্র। এখানে হচ্ছে ভরক্রিয়া সূত্র জানার আগে আমাদের ভালো করে মনে রাখা দরকার যে বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব যে সমিত সমীকরণ আছে, সেই সমিত সমীকরণে ঘাত সহগগুলো জানতে হবে, অর্থাৎ কত পরিমাণ সহগ আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এবার রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব কিভাবে নির্ভর করে তা পরীক্ষার সাহায্যে একমাত্র নির্ণয় করা। ভরক্রিয়া সূত্র এগুলো আমাদের খুব মনে রাখা দরকার, কারণ বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার হার কিরকম করে বিক্রিয়ক এবং বিক্রিয়া পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল, এই সমীকরণ থেকে আমরা জানার চেষ্টা করি। ভরক্রিয়া সূত্রটা হলো স্থির উষ্ণতা কোন রাসায়নিক বিক্রিয়া বেগ বা রাসায়নিক বিক্রিয়া হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়াগুলির সেই মুহূর্তে গাঢ়ত্বের
সক্রিয় ভরের সমানুপাতিক। স্থির উষ্ণতা, স্থির উষ্ণতা কোন রাসায়নিক বিক্রিয়া যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়াগুলির সেই মুহূর্তের সক্রিয় ভরের সমানুপাতিক। যদি আমরা কোন রাসায়নিক বিক্রিয়া উদাহরণ টেনে বোঝায় তাহলে আমরা ভালোভাবে জানতে পারবো যে ভরক্রিয়া সূত্র এ প্লাস বিবি যদি সিসি প্লাস ডিডি হয়, ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়া চলাকালীন যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার এ গুণিত এ টু দি পাওয়ার এ এবং বি টু দি পাওয়ার বি। এরপর একটা এখানে জানা দরকার যে বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থে বিক্রিয়াগুলির গাঢ়তার উপর উক্ত বিক্রিয়ার কিরূপে নির্ভরশীল তা কেবল পরীক্ষার সাহায্যে জানা যায়। বিক্রিয়াগুলি গাঢ়তের উপর বিক্রিয়ার হার কিরূপে নির্ভরশীল তা কেবল পরীক্ষার সাহায্যে জানা অর্থাৎ বিক্রিয়ার হার সমীকরণ হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া হারের সঙ্গে উক্ত বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়াগুলি গাঢ়তের মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত হয়, এটি উক্ত বিক্রিয়া গতিসূত্র বা বিক্রিয়া হার সমীকরণ। কোন বিক্রিয়া
বিক্রিয়ার ক্ষেত্রে আর সমীকরণ এ প্লাস বি সি দেখা যায় পরীক্ষার ভিত্তিতে বিয়ে গাঢ়ত্ব ইউরিতে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ এবং এর গাঢ়ত্ব ইউরিতে বিয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ হার 1 নম্বর R vargas স্কয়ার 2 নম্বর R vargas বিক্রিয়া হারের সমীকরণটি হলো বিক্রিয়া হারের সমীকরণ R সমান A গুণিত স্কয়ার ইন্টু বি এখানে আর ধরি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিক্রিয়া হার সমীকরণ পরীক্ষার সাহায্যে নির্ণয় করা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা হয় এর সঙ্গে বিক্রিয়ার সীমিত সমীকরণে নেই 2 বিক্রিয়া গতিসূত্রে বিক্রিয়ায় অংশগ্রহণকারী অংশগ্রহণকারী সকল বিক্রিয়াকে গাঢ়ত্ব রাশি নাও থাকতে পারে। আবার
সমীকরণে অনুপস্থিত এমন কোন পদার্থে যেমন অনুঘটক এমন কোন পদার্থের গাঢ়ত্ব রাশি বিক্রিয়ার গতিসূত্রে উদাহরণ হিসেবে CH3 aqueous plus I2 aqueous H plus CH3 CO CH2R aqueous plus aqueous বিক্রিয়া আর সমীকরণ A গুণিত CH3CO CH3 আবার 3 নম্বর বিক্রিয়ার গতিসূত্রে গাঢ়ত্ব রাশি ভার সমীত সমীকরণে উক্ত বিক্রিয়াকে অনুসংখ্যার সমান হতেও পারে বা নাও হতে পারে। বিক্রিয়া গতিসূত্রটিকে জানা যায় নিম্নলিখিত এক বিক্রিয়কের গাঢ়ত্ব কিরূপে নির্দিষ্ট বিক্রিয়ার হার নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ার হার বিক্রিয়কগুলির গাঢ়ত্বের উপর কিরূপে নির্ভরশীল তা বিক্রিয়া গতিসূত্র থেকে দুই নির্দিষ্ট অনুদায় ভার ধ্রুবক মান জানা থাকলে
বিক্রিয়ার গতিসূত্র থেকে বিক্রিয়ার গতিসূত্র থেকে বিক্রিয়াগুলি বিক্রিয়াগুলি যে কোনো প্রারম্ভিক গাঢ়ত্বে যে কোনো প্রারম্ভিক গাঢ়ত্বে উষ্ণতা বিক্রিয়াটি বিক্রিয়া হার বিক্রিয়া 3 নম্বর বিক্রিয়ার সম্ভাব্য ক্রিয়াকৌশল বিক্রিয়াটি গতিসূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করে। যদি আমরা উদাহরণ হিসেবে লক্ষ্য করি 2n2 পাই 4NO2 প্লাস O2 বিক্রিয়ার হার P গুণিত ইন্টু আর 2NO2 প্লাস F2 2NO2 এর বিক্রিয়ার হার P গুণিত NO2 যদি আমরা এই বিক্রিয়ার গতিসূত্র বিক্রিয়ার হার সমীকরণ জানতে পারি তাহলে যে জিনিসগুলো আমরা এখান থেকে শিখলাম যে বিক্রিয়া হার নির্ণয় করা যায় বা বিক্রিয়ার হার সমীকরণ তখনই নির্ণয় করে যেগুলো পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে রচিত, অর্থাৎ বিক্রিয়াগুলো অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ অনুসংখ্যা অংশগ্রহণ করেছে সেই সঙ্গে সমান নাও হতে পারে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যে পরিমাণ অংশগ্রহণ করে যে ধরো ধরিলাম কোনো রাসায়নিক বিক্রিয়ায় 2 অণু যদি অংশগ্রহণ করে থাকে কিন্তু দেখা যায় বিক্রিয়ার হার নির্ণয় করার সময় অর্থাৎ সমীকরণটা নির্ণয় করার সময় এর একটি অনুসংখ্যার উপর নির্ভর করছে, অর্থাৎ আর ভ্যারিজাস শুধুমাত্র সেই বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ দেখা যাচ্ছে বিক্রিয়ক পদার্থ 2 অণু অংশগ্রহণ করলো কিন্তু এক অণুর উপর নির্ভর করছে, অর্থাৎ এগুলো হচ্ছে সবসময় পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে রচিত। আর কি যে হার সমীকরণে যদি দেখে যে দুটো বিক্রিয়ক পদার্থ এবং অনুঘটক বিক্রিয়া করে বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন করছে, সেখানে যদি দেখা যায় বিক্রিয়ক পদার্থের গাঢ়তার উপর হয়তো একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়তার উপর নির্ভর করছে কিন্তু অন্য বিক্রিয়ক পদার্থের উপর নির্ভর করছে না, তখন দেখা যায় অনুঘটকের উপর নির্ভরশীল। তাই সেক্ষেত্রে বিক্রিয়কের সমীকরণ যে সমিত সমীকরণ সেই সমিত সমীকরণ অনুঘটক না থাকলেও দেখা যাচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ অনুঘটকের উপস্থিত আছে, অনুঘটকের গাঢ়তার উপর নির্ভরশীল। এগুলো আমাদের বিক্রিয়ার হার সম্পর্কে জানা যায়। তারপর আছে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক হলো কি এটা হলো অর্থাৎ আমরা যখন বিক্রিয়ার হার সমীকরণ কে গণিত বিক্রিয়কগুলির গাঢ়তার উপর নির্ভরশীল করেছিলাম, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় প্রতি একক গাঢ়তে অর্থাৎ বিক্রিয়াগুলির একক গাঢ়তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে বলা হয় হার ধ্রুবক। নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়াগুলির একক গাঢ়তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারই হলো হার ধ্রুবক। যদি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়াতে দেখি এ থেকে বি হলো তার আমরা যদি আলোচনা করি তাহলে আমরা দেখব নির্দিষ্ট উষ্ণতায়
বিক্রিয়াগুলি একক গাঢ়ত্বে কোন রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ার হারকে ওই উষ্ণতায় বিক্রিয়া ভাব ধ্রুবক উদাহরণ হিসেবে এ প্লাস বি যদি সি হয়, বিক্রিয়া পরীক্ষালব্ধ হার সমীকরণ আর গুণিত স্কোয়ার বি, যেখানে সমানুপাতে ধ্রুবক। এখন বিক্রিয়কের গাঢ়ত্ব A সমান 1 সমান B সমান যদি 1 হয়, তাহলে বিক্রিয়ার হার সমান হাত ধ্রুবকের বৈশিষ্ট্য, বিক্রিয়ার হাত ধ্রুবকের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, 1 নম্বর বৈশিষ্ট্য হলো হাত ধ্রুবক উষ্ণতার উপর নির্ভরশীল। হাত ধ্রুবক উষ্ণতার উপর নির্ভর, অর্থাৎ উষ্ণতা পরিবর্তনে হাত ধ্রুবকের পরিবর্তন ঘটবে। তারপর হচ্ছে হার ধ্রুবক একক বিক্রিয়ার সমগ্র ক্রম এবং সময়ের উপর নির্ভরশীল, এটা আমাদের জানা দরকার। 2, হার ধ্রুবকের একক বিক্রিয়ার সামগ্রিক ক্রম ও সময়ের উপর নির্ভরশীল। স্থির উষ্ণতা বিক্রিয়া হাত ধ্রুবকের মান বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। 4, হাত ধ্রুবকের মান কম বা বেশি হলে বিক্রিয়ার বেগ যথাক্রমে বেশি কম বা বেশি হয়। এটা আমাদের মোটামুটি হাত ধ্রুবকের যে বৈশিষ্ট্য। হাত ধ্রুবকের তাৎপর্য হচ্ছে সেরকমই যে হাত ধ্রুবকের মান থেকে বিক্রিয়ার হার কম বা বেশি নির্ণয় করা, অর্থাৎ বিক্রিয়ার হাত ধ্রুবকের মান উষ্ণতায় উপর নির্ভরশীল, আর কিছু নেই সেরকম। এই হাত ধ্রুবকের মান হাত ধ্রুবকের মান সবসময় উষ্ণতার উপরে
নির্ভরশীল, অর্থাৎ উষ্ণতার মান যদি বেশি হয় তাহলে হার ধ্রুবকের মানও বেশি হতে পারে, আবার হার ধ্রুবকের মান উষ্ণতার মান যখন কম হবে হার ধ্রুবকের মানও কম হতে পারে, অর্থাৎ হার ধ্রুবকের মান থেকে বিক্রিয়ার হার মোটামুটি গণনা করা যেতে পারে। তাহলে আমরা এতদূর পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপর আমরা যেগুলো জানবো বিক্রিয়ার ক্রম, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, এগুলো সম্পর্কে আলোচনা করবো, তাদের একক, এগুলো আমরা এরপর আলোচনা। তাহলে আমাদের যে যে জিনিসগুলো এখানে খুবই ভালো জিনিস জানলাম, যে বিক্রিয়ার হার অর্থাৎ গড় বিক্রিয়ার হার এবং তাৎক্ষণিক বিক্রিয়ার, তারপর জানলাম কোন রাসায়নিক বিক্রিয়া চলাকালীন তাদের কিভাবে বিক্রিয়ার হার নির্ণয় করা যায়, এবং বিক্রিয়া ক্রমে বিক্রিয়া জটপথের গ্রাফ থেকে তাদের কিভাবে বিক্রিয়ার হার নির্ণয় করা সেটা আমরা জানব। আর সেরকম কিছু নেই, এর পরের দিকে আছে শূন্য ক্রম, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া, যতটা আছে আমরা ততটা আসতে চেষ্টা। আজকে এই পর্যন্তই থাকুক, এরপর আমরা আলোচনা